প্রযুক্তির উদ্ভাবন অটোমোবাইলের জীবনে বেশ কিছু নাটকীয় পরিবর্তন এনেছে। প্রতিনিয়তই বাজারে আসছে মানুষের চাহিদা সম্পন্ন বিভিন্ন বিলাসবহুল গাড়ি। আজকে আপনাদের সাথে এমনই 10টি অদ্ভুত গাড়ি নিয়ে আলোচনা করব, যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে। আপনারা দেখছেন কালো রুম, সাথে আছি আমি। হ্যাঁ, এটি একটি টেলিফোন গাড়ি এবং এটি একটি সাধারণ গাড়ির মতোই কাজ করে। এটি আসলে একটি 1975 VW ভিটল, যা একটি টেলিফোন গাড়িতে রূপান্তরিত করেছে হাওয়ার্ড ডেভিডস নামে একজন ব্যক্তি। গাড়িটি তৈরি করা হয়েছিল হাওয়ার্ড টেলিফোন কোম্পানি টেটেল কমিউনিকেশনের প্রচারের জন্য। এটি বিশ্বের 10টি অন্যান্য গাড়ির একটি হিসাবে রেট করা হয়েছে। এটিতে একটি গাড়ির ট্রান সিগন্যালের মতোই সব কিছু রয়েছে। এটি হর্নিংয়ের পরিবর্তে ফোনের মতো রিং করে, যা এটিকে অনন্য করে তোলে। হাওয়ার্ড বলেছিলেন যে তিনি 1975 সালের একটি VW ভিটল কিনেছেন এবং তিনি এটি খুলে ফেলেছিলেন এবং স্থল থেকে গাড়িটি তৈরি করেছিলেন। হাওয়ার্ড টেলিফোনের একটি বিশাল ভক্ত ছিলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি কোনটি, তাহলে নিশ্চয়ই আপনার উত্তর হবে লং লিমো। এই গাড়িটি 1986 সালে পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল। এটি সাধারণ গাড়ির দৈর্ঘ্য যেখানে 14 থেকে 15 ফিট হয়, সেখানে গাড়িটির দৈর্ঘ্য ছিল 100 ফিট। ট্রেনের মতো না হলেও একে ট্রেন বললে ভুল হবে না। আকার আকৃতিতে দৈত্যাকার হওয়ার পাশাপাশি আরও অনেক অবাক করা বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল গাড়িটি। গাড়িটিতে একসঙ্গে 70 জন মানুষ ভ্রমণ করতে পারে। পাশাপাশি গাড়িতেই রয়েছে ছোট্ট একটি গল্প কোর্স, আসবাবপত্র হিসেবে টিভি, ফ্রিজ ইত্যাদি। এমনকি ছোট্ট একটি সুইমিং পুলও রয়েছে গাড়িটিতে। আরও অবাক করা তথ্য হলো, গাড়িটির একদম পিছনের অংশে রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটি হেলিপ্যাড। তবে গাড়িটি কোনো গাড়ি প্রস্তুতকারী কোম্পানি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেনি। মূলত সিনেমায় ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটি ডিজাইন করা হয়েছিল। 26 চাকা বিশিষ্ট এই গাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 12 বছর। পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে 1992 সালে প্রথমবারের মতো চালানোর জন্য রাস্তায় নামানো হয়। বেশ কয়েকটি সিনেমায় গাড়িটি ব্যবহার করা হয়। এমনকি ধনী লোকেরা ভ্রমণের জন্য এটি ভাড়া নেয়, যার জন্য সেই সময় প্রতি ঘন্টায় গুনতে হয় 16,000 টাকা। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়ায় 2020 সালে গাড়িটিকে আবার পুনরায় সংস্করণ করা হয়। চলুন এবার বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটি সম্পর্কে জেনে নেই। ভিডিওতে দেখতে পাচ্ছেন খেলনার মতো একটি গাড়ি। গাড়িটির মডেল 2002। এত ছোট হয় গাড়িটি দেখতেও বেশ অদ্ভুত লাগে। 2010 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় গাড়িটিকে। P50 মডেলের এই গাড়িটির দৈর্ঘ্য মাত্র 137 সেন্টিমিটার, প্রস্থ 99 মিটার, ওজন মাত্র 69 কেজি। 3 চাকার এই গাড়িটিতে শুধুমাত্র একজন যাত্রা করতে পারবে। রাস্তায় চলার সময় এটা সবার নজর কাড়ে। গাড়িটি আকারে একদম ছোট হওয়ার কারণে গাড়িটিতে দুর্দান্ত মাইলেজ পাওয়া যায়। গাড়ির মালিক ফরচিন এই গাড়িটিতে চড়ে 1 বছরের পুরো ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন। তিনি জানিয়েছেন যে মাত্র 1 লিটার পেট্রোলে 42 কিলোমিটার যেতে পারে এই গাড়িটি। P50 গাড়িটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে 49 সিসি সিঙ্গেল চেম্বার ইঞ্জিন। গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ 49 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ক্যাডিল্যাক ডেভিল। বিভিন্ন কারণে পৃথিবীর একটি অদ্ভুত গাড়ি হলো ক্যাডিল্যাক ডেভিল। আমেরিকার 2 ভাই ক্যাডিলা 69কে ডিজাইন করে একটি চলন্ত পুল বানিয়ে ফেলেছেন। এটা করতে তাদের পুরো 6 মাস সময় লেগেছিল। এই গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার। গাড়িটিকে এমনভাবে বানানো হয়েছে এর পানি কোনো জায়গা দিয়ে লিক করে না। গাড়ি চলার সময় ইঞ্জিনের সামনে এর হট ট্যাবের পানি আপনা আপনি গরম হয়। এটাতে 5000 পাউন্ড পানিকে 102 ডিগ্রি ফরেনহাইট উষ্ণতায় রাখা যায়। আর পানির মধ্যে রাখা ছোট জেটের সাহায্যে ওয়েভ সৃষ্টি করে বডি ম্যাসেজের কাজও করা যায়। এই গাড়িটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে। রিয়েল লাইফ ব্যাট মোবাইল টাম্বেলার। 6 চাকার উপর অধিষ্ঠিত কার্বন ফাইবার দিয়ে তৈরি এই গাড়িটি ব্যাটম্যান ফ্যানদের জন্য একটা স্বপ্ন। 4500 পাউন্ড ওজন হওয়া সত্ত্বেও এই গাড়ি প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলতে পারে। এই গাড়ি ক্রিস্টেন বেল এর ব্যাটম্যান ছবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এটাকে কিছু ধনী ইউরোপিয়ান নিজেদের মনোরঞ্জনের জন্য বানিয়েছিল। এতে আছে 44 ইঞ্চি উঁচু টায়ার, 5টা ক্যামেরা, আধুনিক মিউজিক সিস্টেম এবং আরও আছে আধুনিক নানা সুযোগ সুবিধা।
বিগফুট লার্জেস্ট মনস্টার ট্রাক। বিগফুট লার্জেস্ট মনস্টার ট্রাক বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ওজনের মনস্টার ট্রাক। এটি লম্বায় 15 ফুট 6 ইঞ্চি এবং এর ওজন 17,200 কেজি। আমেরিকার বাসিন্দা বব ক্যান্ডেলার গাড়িটির উদ্ভাবক। এই গাড়িটি 1966 সালে ফোর্ড F250 বডি দিয়ে তৈরি। এই বিশাল টায়ারগুলো এসেছে 1950 সালে মার্কিন সেনাদের দ্বারা আলাস্কাতে ব্যবহৃত একটা বিশাল ট্রাক থেকে। চাকাগুলোর উচ্চতা 10 ফুট। যে কোনো ছোটোখাটো গাড়িকে এই মনস্টার ট্রাক চাপা দিয়ে পিষে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ইউটিউবার উইনস্টন ডিজেল পোলারাইজ RZR গাড়িটি তৈরি করেন। রিভার হুইলসের পোলারাইজ RZR দেখতে এডওয়ার্ড সিজার হ্যান্ডের মতো। এর সমস্ত স্পাইকগুলি একটি কেন্দ্রের সিলিন্ডারে ঢালাই করা হয়েছে। এর সিজারগুলি দেখতে খুবই ভয়ঙ্কর। এই স্পাইকের চাকাগুলো খুবই ভয়ঙ্কর, তবে এটি বরফের মধ্য দিয়ে খুব সহজেই চলতে পারে। এটি ডারপাস পোলারাইজ RZRSকে রিপেয়ার করে তৈরি করা হয়েছিল। গাড়িটি চালানোর সময় স্পাইকগুলো ভেঙে যাচ্ছিল, তাই গাড়িটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু সময় চালানো হয়েছিল। এটা হলো ক্যাব্রিও ভ্যালো। গাড়ি নিয়ে কোথাও যাওয়ার আগেই মাথার মধ্যে তেলের পিছনে কত টাকা খরচ হবে তা করতে থাকে, কিন্তু এখন সেই গাড়িটিকে দেখতে পাচ্ছেন যেটিকে কোনো রকম খরচ ছাড়াই চালাতে পারবেন। শুধু তাই নয়, আপনি একই সাথে সাইকেল আর গাড়ি দুটোর মজাই নিতে পারবেন। এমনটা হয়তো এর আগে কখনোই আপনি দেখেননি। এর মধ্যে থাকা সাইকেলের মতো প্যাডেলের সাহায্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, আর আপনি চাইলেই একেবারেই স্বাভাবিকভাবে বসে মোটরের সাহায্যে গাড়ি চালাতে পারবেন। গাড়ির মতো এর মধ্যে স্টিয়ারিং না থাকলেও আপনি খুব সহজেই দুই পাশে থাকা হ্যান্ডেলের সাহায্যে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও প্রয়োজনে এটিকে সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। অনেকেই এক্সারসাইজের জন্য সাইক্লিং করতে পছন্দ করে, কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে সাইক্লিং করতে সমস্যা হয়, কিন্তু এর সাহায্যে খুব সহজেই আপনি বাইসাইকেলের মজা নিতে পারবেন। এটি হলো বুগাটি T99 কার। এটি দেখতে অনেকটাই অ্যারোপ্লেনের মতো। এই গাড়িটি নির্মাণ করেছেন NCS কোম্পানি। বুগাটি একটি বিলাসবহুল গাড়ি। এর অসাধারণ ডিজাইন যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে। ভবিষ্যতে মানুষের অদ্ভুত অদ্ভুত চাহিদার কথা চিন্তা করে এই গাড়িটিকে তৈরি করা হয়েছে। এর উপরে থাকা কাচের মতো অংশটি দরজার মতো উপরের দিকে খুলে যায়। গাড়িটি ব্যাটারি চালিত। এই দ্রুতগামী রেসিং গাড়িটি প্রতি ঘন্টায় 490 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। জেমস বন্ড সাবমেরিন গাড়ি। আপনি যদি হঠাৎ একটি গাড়িকে চলতে চলতে পানির মধ্যে চলতে দেখেন, তাহলে নিশ্চয়ই ভাববেন সেটা অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু এখানে তা একেবারেই নয়। কারণ এই অসাধারণ গাড়িটি যেমন মাটিতে চলতে পারে, ঠিক একইভাবে পানিতেও ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা ছাড়াই চলতে পারে পানির নিচে। গাড়িটি সাবমেরিনের মতো পানির নিচ দিয়ে চলতে সক্ষম। আপনি যদি জেমস বন্ড মুভি দেখে থাকেন, তাহলে এই গাড়িটিকে নিশ্চয়ই দেখেছেন, কারণ সেই মুভি থেকে ইন্সপায়ার হয়েই এটিকে বাস্তবে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই 10টির মধ্যে কোন গাড়িটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।